আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 13.1-এর সমান্তরাধারার 5, 6, 7 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব ইনশাআল্লাহ। আমরা পর্ব আকারে এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করে দেব। তোমরা অবশ্যই কন্টিনিউভাবে ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। তোমরা প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে আছে 2 - 5 - 12 - 19 - 30 সাধারণ অন্তর এবং 12তম পদ অর্থাৎ 12তম পদ তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাদেরকে সমান্তর ধারা কি, ধারা কাকে বলে এবং ধারার যে সূত্রগুলো রয়েছে, যে তিনটি সূত্র রয়েছে, সেই তিনটি সূত্র তোমাদেরকে ফার্স্ট টাইমে জানতে হবে। তো এখন আমরা বলবো যে ধারা কাকে বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো ধারা হচ্ছে অনুক্রমের পদ বা সংখ্যাগুলোর সমষ্টি যা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে সমান্তর ধারা কাকে বলে, অর্থাৎ যে কোনো পদ তার পরবর্তী পদের সাথে বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কী হবে, একই হবে, তাকে বলা হয় সমান্তর ধারা। তো সমান্তর ধারার যে সূত্রগুলো রয়েছে, তো আমরা বলতে পারি যে সমান্তর ধারার যে n-তম পদের সূত্র, তোমরা দেখো যে n-তম পদের এই সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তো এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে, এ দ্বারা হচ্ছে প্রথম পদ বোঝাচ্ছে। তো এখানে আমরা যদি বলি, এখানে তোমাদের একটা যদি ধারা দেখাই, দেখো এখানে হচ্ছে দেখো 1, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এটা প্লাস দিয়ে ওকে, এরপর এখানে 7 প্লাস, এভাবে ডট ডট ভাবে চলতেই থাকবে। তো এখানে হচ্ছে এই যে দেখো এই যে 1, এই 1টা হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ আমরা কি করব, এ দ্বারা প্রকাশ করা হয়। আর ডি হচ্ছে সাধারণ অন্তর। এখন যখন আমরা কি করব, দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করব, দেখো বিয়োগফল কিন্তু সর্বদা কি হচ্ছে, ডিফারেন্স কিন্তু 2 হচ্ছে, অর্থাৎ পার্থক্য 2 হচ্ছে। আর এটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ডির মানটা পাবো কত, এখানে 2। আর এন হচ্ছে পদের সংখ্যা, এন হচ্ছে কি পদের সংখ্যা। যদি তোমাদেরকে বলো যেখানে বলছে 12তম পদ, তো এখানে আমরা এনের জায়গায় 12 বসাবো, তো এই এনের জায়গায় কি হবে, 12 হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে ডট ডট, এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখি, যে ডট ডট এটা হচ্ছে অসীম। আমরা জানি ধারা হচ্ছে দুটা, একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে সসীম। অসীম হচ্ছে মানে শুরু হবে শেষ হবে না, আর সসীম তার শুরু হবে এবং শেষে থাকবে। তো এখানে আছে ধরো 99 এসে শেষ হয়ে গেছে, এটা হবে সসীম। আর যদি না থাকে সেটা হবে অসীম। অনেক সময় নৈবেদ্যিক ক্ষেত্রে এগুলো তোমাদের প্রশ্নে আসতে পারে। তো এখন আমাদের প্রথম যে সূত্রটা তোমাদের 1 নম্বর হচ্ছে n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এরপর হচ্ছে n-তম পদের সমষ্টি, তাহলে আমরা বলতে পারি n-তম পদের যে সমষ্টি সূত্রটা, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন Sn ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। তো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে পদ সংখ্যা। কি সংখ্যা, পদ সংখ্যা। এটা নৈবেদ্যিক ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা খুবই কাজে লাগবে। তো n ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি p মাইনাস a ভাগ d প্লাস 1। এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। p হচ্ছে শেষ পদ, আর এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। তো আশা করি তোমরা যদি এই তিনটা সূত্র মানে জানতে পারো বা মুছে রাখতে পারো, তাহলে 13.1-এর সমস্ত অঙ্কগুলো সমাধান করা সম্ভব। তো এখন আমরা অঙ্কের সমাধানে চলে যাব। প্রথমে আমরা 5 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা সমাধান করব। যেহেতু এখানে বলা আছে সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো, সাধারণ অন্তর থাকলেই বোঝা যাবে এটা একটি কি সমান্তর ধারা। তাই আমরা জানি সমান্তর ধারা প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমরা লিখব যে প্রথম পদ a সমান 2। এরপর আমরা লিখব সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা দ্বিতীয় পদের সাথে প্রথম পদ কি করব, বিয়োগ করব। তাহলে দ্বিতীয় পদ আছে কি -5, দ্বিতীয় পদের সাথে কি করব, প্রথম পদ বিয়োগ করব, তাহলে 2। তাহলে বিয়োগ করলে কত আসবে, -7। আমাদের প্রশ্নে কি বলছে, সাধারণ অন্তর। তো এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর এবং বলছে 12তম পদ নির্ণয় করতে। তাহলে এখানে আমরা যদি সূত্র ইউজ করি, তাহলে n-তম পদের সূত্রটা যদি হয় এরকম, আমরা জানি n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে 12তম পদের সূত্রটা হবে a প্লাস এনের জায়গাতে হবে 12 -1 ইন্টু ডি। এখন যদি আমরা মানটা বসাই, তাহলে যদি এর মান কি আছে, তো এর মান আছে হচ্ছে 2, তো আমরা এখানে 2 বসালাম। এরপর প্লাস যদি বাদ দিয়ে দাও তাহলে হবে কত, 11। এবার এখানে ডির মান হচ্ছে কি -7। ওকে, তাহলে এখানে 2 প্লাসে মাইনাসে কি মাইনাস, 7 11 কত, 77। তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এখানে হবে -75। তো এটি হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। খুবই ইজি অঙ্কগুলো, যদি তুমি সূত্রগুলো
জানতে পারো, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে পানির মতো সোজা হবে। তো এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 6 নম্বর অঙ্কে বলা আছে যে 8 + 11 + 14 + 17 + ধারাটি কোন পদ 392। এই অঙ্কটি খুবই পরীক্ষাতে আসে। তোমরা এই অঙ্কটি খুবই মনোযোগ সহকারে দেখো। এটা যদি করতে পারো তাহলে তোমাদের কাছে যে 7 নম্বর যে অঙ্কটি রয়েছে 7 নম্বর অঙ্কটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো এখানে প্রথম পদ 8, দ্বিতীয় পদ কত আছে 11, তৃতীয় পদ আছে 14। তাহলে আমরা ডিফারেন্সটা দেখব। এখানে ডিফারেন্স দেখো, প্রত্যেকটা কিন্তু 3 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পার্থক্য কিন্তু 3। তাহলে যখনই দেখবে পার্থক্য বা সাধারণ অন্তর বা বিয়োগফল সর্বদা একই হচ্ছে, তাহলে তোমাকে চোখ বন্ধ করে ভাবতে হবে এর একটি কি সমান্তর ধারা। তো আমরা কি বলবো, এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। ওকে, তাহলে সমান্তর ধারা প্রথম পদ, আমরা প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা প্রথম পদ এই সমান আমরা লিখব এখানে 8। ওকে, এরপর লিখব সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তর দেখব ডিফারেন্স কত, অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করব। তাহলে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ যদি তুমি বিয়োগ করো তাহলে কত আসবে 3। তাহলে যেহেতু এখানে আমরা কিভাবে বুঝবো যে সাধারণ এটা হচ্ছে সমান্তর ধারা, যখন দেখবো দ্বিতীয় পদের সাথে অথবা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ, চতুর্থ পদের সাথে তৃতীয় পদ বিয়োগ করলে বিয়োগফল সর্বদা একই হবে, তাহলে এটা একটি সমান্তর ধারা। তাহলে এখানে আমাদের ধারাটি কোন পদ, তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে। তো আমি যদি বলি ধরি, ওকে, ধারাটি n তম পদ সমান 392। তাহলে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এখানে 392। তাহলে এখন যদি মানটা বসাই, এখানে বা চিহ্ন দিবা। ওকে, তাহলে এর মান আছে কত 8 প্লাস n মাইনাস 1, ডির মান হচ্ছে কত 3 সমান এখানে 392। তারপর বা, তো এখানে আমি 3 দ্বারা আমরা n এবং 1কে গুণন করবো, তাহলে এখানে 8 প্লাস 3 যদি n এর সাথে গুণন করো তাহলে হবে 3n মাইনাস 1 এর সাথে গুণন করলে তাহলে 3 কে 3। ওকে, ইকুয়াল টু এখানে আছে যা আছে তাই। ওকে, তো এখানে আমরা 392 লিখবো। তো এখন যদি আমি এখানে বিয়োগ করি, তোমরা দেখো 8-এর মধ্যে থেকে তুমি 3 বিয়োগ করলে তাহলে হবে কত 5, এবার প্লাস 3n ইকুয়াল টু হচ্ছে 392। তো এখন তোমাকে 5টাকে ওই পাশে নিয়ে যেতে হবে। এখানে যদি প্লাস অবস্থা আছে ওই পাশে কী হয়ে যাবে মাইনাস হবে, তাহলে এখানে হবে 3n ইকুয়াল টু, এখানে দেখো 392 আমি বিয়োগ করবো, 5 বিয়োগ করে দেবো, তাহলে এখানে হচ্ছে n ইকুয়াল টু আমার n এর মানটা চলে আসবে। তাহলে যেটা এখানে গুণ অবস্থা আছে 3, তাই বসে কী হলো ভাগ হয়ে যাবে, তাহলে তুমি বাদ দিয়ে দাও, তাহলে হবে 380 87। ওকে, ভাগ 3। তো 3 দ্বারা তুমি যদি কাটাকাটি করো তাহলে আমাদের n এর মানটা আসবে, তাহলে n এর মানটা আসবে হচ্ছে এখানে 129। তুমি 3 দ্বারা আর যদি 387কে ভাগ করো তাহলে 29 বার আসবে। তাহলে আমরা বলতে পারি অতএব ধারাটি অর্থাৎ 129তম পদ হচ্ছে 392। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক, কঠিন কিছুই না। তুমি যদি এই অঙ্কটা করতে পারো তাহলে অবশ্যই 7 নম্বর যে অঙ্কটি রয়েছে, তুমি 7 নম্বর অঙ্কটি একটু দেখো। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ 7 নম্বর অঙ্কে কি বলা আছে। তো এখানে 7 নম্বর অঙ্কে বলা আছে দেখো 4 + 7 + 10 + 13 প্লাস ডট 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 ধারাটি কোন পদ 301 অর্থাৎ 301 কোন পদ। যেহেতু এখানে আমাদের 4, 7, 10, 13 রয়েছে এবং প্রত্যেকটা পদ আমার 3 করে বৃদ্ধি পাচ্ছে। সেম একইভাবে এরা তোমরা যেভাবে অঙ্কটি সমাধান করছো সেম একইভাবে তোমরা এই 7 নাম্বারটি অঙ্ক সমাধান করবা এবং করে এই অ্যান্সারটা কত হয় তো অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দিবা। আর তোমরা যদি অঙ্কটি না বুঝতে পারো অঙ্কটা আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এটা বুঝতে পারলে তোমরা 7 নাম্বারটা করতে পারবা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ফলো করে রাখতে হবে, অবশ্যই শেয়ার করে দিবা। আর আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করা শিখব। আল্লাহ হাফেজ।